অনির্দিষ্টকালের জন্য রাজধানী আগরতলায় বন্ধ হয়ে গেল উবের বাইক পরিষেবা। তাদের রোজগার বাড়ার বদলে কমিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগ, তার পাশাপাশি আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজের কারণে প্রায় সময় তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। সেখানে তাদের অতিরিক্ত টাকা কিংবা রোজগার বাড়ার কোনো রাস্তাই নেই। তাছাড়া যে সার্ভিস সেন্টার তাদেরকে সাহায্য করে, তাদের থেকেও কোনো ধরনের সাহায্য পাচ্ছে না উবের রাইডাররা। আর সে কারণে অনির্দিষ্টকালের জন্য উবের বাইক পরিষেবা বন্ধ রাখা হবে বলে বিক্ষোভ জানায় প্রত্যেকেই। আমরা সবাই উবেরের বাইক চালক, তো আমরা এটা করে সংসার প্রতিপালন করছি রোজকার দিনে। তো বর্তমান পরিস্থিতি আপনারা জানতে পারছেন যে আগরতলা শহরে স্মার্ট সিটি প্রজেক্টের কাজ চলছে, সমস্ত রাস্তা কাটা, ট্রাফিক জ্যাম। তো আমরা দীর্ঘদিন ধরে কোম্পানিকে বলছি, উবেরকে, যে আমাদের ভাড়াটা একটু ইনক্রিজ করার জন্য। তারা দিনকে দিন আমাদের ভাড়া বাড়ানো তো দূরের কথা, কম করে দিচ্ছে। কম করার পরে তারা এখন বর্তমানে বিগত 6-7 মাস ধরে একটা নতুন সার্ভিস শুরু করেছে, বাইক সেভার। তো বাইক সেভারের প্রবলেমটা কী হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি আগরতলার এখন হেরিটেজ পার্ক থেকে বুক করেছি এনআইটি কলেজ। এখানে আমি বাইক সেভারের ভাড়া দেখাচ্ছি 122 টাকা, বাইকে ভাড়া আসছে 160 টাকা। ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন, 35 থেকে 40 টাকা ডিফারেন্স। তো একটা বাইক চালক যখন বাইক নিয়ে এনআইটিতে যায়, ওই দিক থেকে কোনো ট্রিপ পায় কিনা সন্দেহ আছে, পুরো খালি আসতে হয়। তো কোম্পানি দিনকে দিন এখানে 22 টাকা দেখাচ্ছে, তারপরেও এটা আবার প্রমোশন আছে, গিয়ে পাচ্ছে 110 টাকা, 112 টাকা এরকম। তো দিনকে দিন তারা কম করছে, আমাদের কোনো কথাই শুনছে না। আমরা ওদেরকে বলছি আমাদের ভাড়াও বাড়াতে লাগবে না, আপনারা শুধু বাইক সেভার সার্ভিসটা বন্ধ করে দেন। তারা কি করছে, তারা বলছে আগরতলাতে তাদের অফিস নেই। আমরা দিন রাত বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে তাদের কোনো অথরাইজ পার্সনই আগরতলাতে নেই। এত বড় কোম্পানি উবের চলছে, বাট তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আগরতলাতে নেই। তা আমাদের সমস্যাগুলো আমরা কাউকে বলতে পারছি না। রাজধানী হোটেলের সামনে একটা অফিস আছে, ওটা নাকি ওদের ভেন্ডার পয়েন্ট, O2 জয়নিং সেন্টার। ওদের কাছে গেলে ওরা বলে আমরা এটা করতে পারবো না। তো কোনোভাবেই কোনো কিছুর সলিউশন হচ্ছে না, আমরা দিনকে দিন আমাদের লসই হচ্ছে। তাই আমরা আজকে সবাই মিলিত হয়ে ডিসিশন নিয়েছি, আমরা আগরতলাতে আজকে থেকে উবেরের বাইক পরিষেবা সম্পূর্ণরূপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছি। তোমরা সবাই রাজি তো আমার সাথে? কতজন আছেন আপনারা? অনির্দিষ্টকালের জন্য পরিষেবা আমরা বন্ধ করে দিচ্ছি। কতজন আছেন আপনারা? অথচ কলকাতা বা আমাদের সিমিলার স্টেট গুয়াহাটি পাশাপাশি, ওদের কাছে কিলোমিটার চলছে পার কিলোমিটার 10 টাকা, কলকাতাতে চলছে পার কিলোমিটার 14 টাকা, আমাদের এখানে কিলোমিটার দিচ্ছে 5 টাকা 40 পয়সা। এও আমাদেরকে দেখায় না কত টাকা আমরা পাচ্ছি কিলোমিটারে, ওটা আমাদের থেকে হাইড করে রেখেছে। যেটা আমাদের রেট কার্ডে দেখার অধিকার আছে, আমরা এই অধিকার থেকেও বঞ্চিত। তাই আমরা ডিসিশন নিয়েছি আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলাতে উবেরের মোটো বাইক সার্ভিস, শুধু বাইক, অটো না কিন্তু, আমরা বাইক চালক সবাই বাইক সার্ভিস অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। কতজন রয়েছেন টোটাল আগরতলাতে? আগরতলাতে টোটাল অ্যাক্টিভেট আছে 400, আমার এখানে প্রেজেন্ট আছে আজকে 200 ড্রাইভার। আমরা 200 ড্রাইভার মিলে একত্রিত হয়েছে, আমরা সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছি। আগরতলাতে কোনো কর্তৃপক্ষ নেই? আগরতলাতে ওদের কোনো কর্তৃপক্ষ নেই। কারণ আমাদের যদি কেউ বুধবার আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় প্রায় 200-এর অধিক উবের বাইকাররা প্রতিবাদ জানান। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন রাস্তাঘাট অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে, তার মধ্যেও তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু বিকে রোড বনমালীপুর স্থিত অফিস থেকে তারা কোনো রকম সহায়তা পাচ্ছেন না। তাছাড়াও তাদের রোজগার কমিয়ে দেওয়া হয়েছে। সে কারণে অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। তাদের এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত উবের বাইক পরিষেবা বন্ধ থাকছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলায়। নমস্কার।